একটা কথা আছে জানো তো, ঈশ্বর আমাদের প্রত্যেক দিনের খাবার মেপে রাখেন। তাই যদি তুমি খাবার নষ্ট করো, তাহলে কোনো একদিন দেখবে তোমার মুখের সামনে রাখা খাবারও তুমি খেতে পারছো না, তোমার কপালে সেই খাবার জুটবে না। এই কথাটা কে কতটা বিশ্বাস করো আমি জানি না, তবে আমার ক্ষেত্রে এটা অনেকবার প্রমাণিত হয়েছে। কেন বললাম কথাটা? কারণ গত দুদিন ধরে আমার বেশ শরীর খারাপ। উঠে আলু সেদ্ধ ভাত করার ক্ষমতাও আমার ছিল না। তাই বরমশাই অফিসে ছুটি নিয়েছিল, কিন্তু কি হবে তাতে, ও রান্নাবান্না সেভাবে করতে পারে না, কোনো রকমে সেদ্ধ ভাতই করে দিচ্ছিল। তো গতকাল পাশের বাড়ির দিদি এই মাছগুলো আমাদের দিয়ে গেল, বলল ভাজা করে দিতে। আমি ইলিশ মাছ দেখে ওকে বললাম, শুধু ভাজা করে খাবে কেন, চলো তোমাকে একটু ভাপাই করে দিই। তো আজ এই ভাপার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই দেখলে মাছগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা জায়গার মধ্যে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ বা সাদা সর্ষে যাই বলো, আর 4-5টা কাজু আর কয়েকটা লঙ্কা দিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার কিছু নারকেল কুচিয়ে নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কোড়ার ঝামেলায় যাইনি, কুড়ে নিলেও হয়। এবার পেস্টটা রেডি হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, আর এর মধ্যে নুন হলুদ মিশিয়ে দিয়েছি। আর তোমরা যদি আমার মতো ঘটি হয়ে থাকো, তাহলে অবশ্যই এতে একটু চিনি মিশিও। চিনি ছাড়া আবার আমাদের ঘটিদের কোনো খাবারের ঠিক টেস্টটা আসে না, তাই না? এবার ভালো মতো করে মিশিয়ে টিফিন বক্সে, যে টিফিন বক্সে ভাপাটা করতে দেবে সেই টিফিন বক্সে একটু সর্ষের তেল বুলিয়ে নিতে হবে। ভালো মতো করে সর্ষের তেলটা বুলিয়ে নিয়ে তারপরে পেস্টটাকে প্রথমে হালকা একটা লেয়ার করে দিতে হবে। দেখো আমি যেভাবে দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নেবে। তারপর মাছগুলোকে একে একে সাজিয়ে দেবে টিফিন বক্সের মধ্যে, দিয়ে মাছগুলোর ওপরে বাকি পেস্টটা দিয়ে দেবে। ভীষণ সহজ এই ভাপা রেসিপিটা, আর খেতে হয় ভীষণ সুন্দর। তাই তোমাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত এইভাবে বানিয়ে খাওয়ার। আর খুব কম সময়েও তৈরি হয়ে যায় এই রেসিপিটা। এরকম একটা মেনু যদি লাঞ্চের থালিতে থাকে, তাহলে মনে হয় আর কিচ্ছু চাই না, এক নিমেষে এক থালা ভাত শেষ করে দেওয়া যায়। কি বলো তোমরা? এবার এই উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, আর কিছু কাঁচা লঙ্কা চিরেও তোমরা এই সময় দিয়ে দিতে পারো যারা ঝাল পছন্দ করো, বাট আমি আর দিলাম না, কারণ আমরা দুজনেই খুব বেশি ঝাল খেতে পারি না। ব্যাস রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার অবশ্যই ওপর থেকে কিছু একটা শক্ত জিনিস চাপা দিও, না হলে যখন ফুটতে থাকবে জলটা টিফিন বক্সটা কিন্তু নড়বে। এবার গ্যাসটাকে সিমে করে দিয়ে 25 মিনিট মতো রান্না করে নাও। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা। সেদিন লাঞ্চের মেনুতে এরকম করে কিছু স্যালাড কেটে নিয়েছিলাম, ছিল শসা, টমেটো আর পেঁয়াজ। তো সেদিন লাঞ্চটা তো পুরো আমাদের জমে গিয়েছিল। দেখো, খাওয়ার কথা আলু সিদ্ধ ভাত, আর ঈশ্বরের লেখা এই জন্যই বললাম, আর খেলাম ইলিশ ভাপা ভাত। দেখো তৈরি হয়ে গেছে আমার ইলিশ ভাপা। কেমন লাগছে দেখতে? জিভে জল আসছে তো? চলো এবার তোমাদের মাছটা তুলে দেখাই। অনেকের মুখেই শুনেছি ইলিশ ভাপা করলে নাকি মাছ ভেঙে যায়, আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, সেটা তোমাদেরকে তুলেও দেখালাম। খুব সহজ এই রান্নাটা করা, সেটা তো তোমরা দেখতেই পেলে। তাই তোমাদের কাছেও রিকোয়েস্ট করব, একবার অন্তত এইভাবে ইলিশ মাছ ভাপা করে খেয়ে দেখো। খেতে এতটাই সুন্দর হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এটুকু বলতে পারি। কেমন লাগছে আজকের থালিটা দেখতে? দেখেই খেতে বসতে ইচ্ছা করছে, তাই না? যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।